চলো আমরা আজকে ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করবো। ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান এই ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করবো। ভারতীয় সংবিধান কবে আলোচনা হয়েছিল? প্রথম কবে হয়েছিল? ভারতীয় সংবিধান কবে প্রমাণিত হয়েছিল? ভারতীয় সংবিধান কখন চালু হয়েছিল? সব নিয়ে আলোচনা করবো। দেখে লিখে দিচ্ছি ভারতীয় সংবিধান। প্রথমে 1 নম্বর, ভারতীয় তোমরা এখানে বা এখানে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা যায়? ভারতীয় সংবিধানের ভীমরাও আম্বেদকরকে। জন্য ভীম আর আম্বেদকর, একে ভারতীয় সংবিধানের জন্য ভীম রামজি আম্বেদকর বলা হয়। এর পূর্ণ নাম ভীম রামজি আম্বেদকর। ভীম রামজি আম্বেদকরকে বলা হয় ভীম। আর এখানে বি আর আম্বেদকর, সঠিক বি আর আম্বেদকর লিখে দিয়েছে। তো ভীম রামজি আম্বেদকর এর পূর্ণ নাম এবার ভীম রাম আমজির কোথায় জন্মস্থান, কি তার মা বাবার নাম, ওগুলো পরে জানবো আমরা। এই সংবিধানটা নিয়ে, সংবিধান কবে আলোচনা হয়? প্রথম মিটিংটা দেখা যাচ্ছে এবার ভারতীয় সংবিধানে আলোচনা কবে হয়? ভারতীয় সংবিধান আলোচনা হয় কিন্তু ভারতীয় সংবিধান আলোচনা হয় 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সংবিধান আলোচনা হয় 26শে নভেম্বর 1949। সংবিধান চালু হয় 26শে জানুয়ারি 1950। সংবিধান চালু যে হয়েছিল সেটা চালু হয়েছিল 26 জানুয়ারি 1950। এটা লিখে দিচ্ছি। উত্তর দিচ্ছি 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান প্রমাণিত হয়। সংবিধান প্রমাণিত হতে কত দিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল।
প্রমাণিত সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন, প্রমাণিত হতে সময় লাগে। সংবিধান জনক বলা হয় সংবিধানের জনক বলা হয় ডক্টর ভীমরাও আম্বেদকর। ভারতীয় সংবিধানের আলোচনা হয় 26 নভেম্বর 1949। ভারতীয় সংবিধান প্রমাণিত হয় 1950 26 জানুয়ারি। আর সংবিধান প্রমাণিত হতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 26 সংবিধান প্রমাণিত হয় 26 জানুয়ারি 1950। আর সংবিধান প্রমাণিত হতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন প্রমাণিত হতে সময় লাগে। সংবিধান কেন বানানো হয়েছিল, এই প্রশ্নটা মেন। সংবিধান কেন বানানো হয়? সংবিধান কেন বানানো হয়? সংবিধানটা বানানো হয় কারণ গণতান্ত্রিক রাজ্য বানাতে সংবিধানকে বানানো হয়। কারণ সংবিধান যে একটা জিনিস, যে পরম্পরা, কারো বংশ পরম্পরা থেকে যাতে কোনো মন্ত্রিসভা বা রাজ্যসভা যাতে না শুরু হয়ে মানে প্রতিষ্ঠিত হয়, যে বংশে আজকে ওর বংশে একজন রাজা ছিল, তার ছেলে তার পুলে ওই রাজা হবে, কি এই মন্ত্রী ছিল সেই মন্ত্রী হবে, এরকম না। গণতান্ত্রিক মানে জনগণ আর কি নির্বাচিত করবে কে মন্ত্রী হবে। যেমন এখন ভোট চলছে, এই ভোটের সময় তোমরা ধরো ভোট দিয়ে নির্বাচন করবে কে এখানে মন্ত্রী থাকবে, মানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় এখন ভোট চলছে, তাহলে পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে? এখন সবারই মানে প্রত্যেক জনগণের অধিকার, সে ভোট দিয়ে নির্বাচন করবে। মানে তুমি যাকে ভোট দিবে সে তোমার মন্ত্রী থাকবে, সে মুখ্যমন্ত্রী হবে। আর যাকে ভোট দিবে না সে মুখ্যমন্ত্রী হবে না। এরকম না যে এর বংশের লোক কি মানে কারো একটা বংশ পরম্পরা, এর বংশের লোক কি মুখ্যমন্ত্রী ছিল মুখ্যমন্ত্রী হবে, এরকম তো না। এরকম যদি না হয়, তার জন্যই গণপরিষদ মানে সংবিধান গঠন হয়। সংবিধান গঠন হয় এই কারণেই যে সংবিধান গঠন আলোচনা হয়েছিল যে গণতান্ত্রিক দেশ বানাতে আমাদের সংবিধান তৈরি করেছিল। কে সংবিধান জনক বলে? ভীমরাও আম্বেদকরকে। B.R. আম্বেদকরকে বা ভীম রামজি আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর ভীম.আর. আম্বেদকরকে। ঠিক আছে। ভারতীয় সংবিধান আলোচনা হয় 26 নভেম্বর 1949। এটা প্রথম নয়, এটা 26 নভেম্বর শুরু মানে চালু করার জন্য যে আলোচনাটা হয়ে গিয়েছিল। আর ভারতীয় সংবিধান প্রমাণিত হয় 26 জানুয়ারি 1950। সংবিধান প্রমাণিত হতে সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধান কেন বানানো হয়েছিল? গণতান্ত্রিক দেশ বানাতে ভারতীয় সংবিধান বানানো হয়েছিল। গণতান্ত্রিক দেশ বানাতে বলতে যে প্রত্যেক মানুষ যাতে সে নির্বাচন করতে পারে কে রাজা হবে, কে মুখ্যমন্ত্রী হবে, এই জন্য গণতান্ত্রিক দেশ বানাতে সংবিধান গঠন করা হয়। আর সংবিধানের প্রথম আলোচনা হয়েছিল এরপর থেকে বলছি 6 প্রথম আলোচনা হয়। প্রথম আলোচনা বা প্রথম যে সভা হয় সেটা প্রথম সভা করে না মুছেই বলে দিচ্ছি, আলোচনা বললে হবে না, সবাই বলতে হবে।
পশ্চিমবঙ্গ কেন বানানো হয় এটা উত্তর দেওয়া হয় না। আসলে মানে গণতান্ত্রিক দেশ বানাতে এটাকে ভিভিআই দিয়ে রাখছে, এরকম ভিভিআই বা এখান থেকে তোমরা স্টার দিয়ে দিতে পারো, স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা বিরাট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে খুবই দরকারি প্রশ্ন, কারণ এটা তো সহজে মানে জিজ্ঞেস করে না কোনো পরীক্ষায় স্টপ করে, কিন্তু কখন জিজ্ঞেস করবে কেউ বলতে পারে না। ভারতের সংবিধান কেন বানানো হয়, কারণ গণতান্ত্রিক এটা প্রশ্ন করে না, প্রশ্নও করে দেয় যে বড় বড় পোস্টে চাকরি করে, মানে বড় বড় পোস্টে যেগুলো হয় আমার WBCS। সংবিধান প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল কখন? প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 9ই ডিসেম্বর 1946। সংবিধানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 9ই ডিসেম্বর 1946। সংবিধানের প্রথম দিন প্রথম সভাতে কে সভাপতিত্ব করেন? সভাতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ডক্টর সচিদানন্দ সিনহা। প্রথম অধিবেশনে প্রথম সভাতে সভাপতিত্ব করেন সচিদানন্দ সিনহা। অস্থায়ী রূপে সভাপতিত্ব করেন ইনি রূপে প্রথম সভাতে কে সভাপতিত্ব করেন? প্রথম সভাতে সভাপতিত্ব করেন ডক্টর সচিদানন্দ সিনহা। ইনি অস্থায়ী রূপে প্রথম সভাতে সভাপতিত্ব করেন সচিদানন্দ সিনহা। ইনি অস্থায়ী রূপে সভাপতিত্ব করেন। আর এরপর দ্বিতীয় মানে সভাতে কে সভাপতিত্ব করেন তারপর বলবো। এখানে ধরনের যাবে না, আশা করছি বোর্ডটা মুছতে হবে। ধরো আমি বোর্ডটা মুছে নিই, তারপরে আমি করছি। সবাই দেখে আমি সরে যাচ্ছি, কারণ একটা স্ক্রিনশট নিয়ে নাও যদি পারো, যদি না ভালো করে বোঝা যায়, কারণ এখানে তো আমরা মানে বিশাল কিছু একটা মেম্বার নয় যে ইউটিউব থেকে সব কিছু পাই বা বিশাল কিছু পয়সা নয়। আমরাও তোমাদের মতো প্রত্যেক ব্যক্তি যারা প্রিপারেশন নিচ্ছে চাকরির জন্য, তাদের মতন আমিও গরিব ছেলে, আমিও বড়লোক ছেলে নয়, আমিও প্রত্যেক গরিব, কিন্তু আমিও এটা করছি কারণ আমার ধরো প্রায় বয়স শেষের দিকে, আর বয়সই নেই, তার কোনো চাকরির সুযোগগুলো আমি হারিয়ে ফেলেছি। তাই জন্য আমি যেই ভুলগুলো করে মানে চাকরির সুযোগটা হারিয়ে ফেলেছি, সেই ভুলগুলো যাতে তোমরা না করো, তার জন্য আমি চেষ্টা করছি যে এই ক্লাসের মাধ্যমে বলবো এই ভুলগুলো করো না, এই ভুলগুলো করলে ব্যর্থতার সামনে, কিন্তু এই ভুলগুলো না করলে কি এই পথে এগিয়ে গেলে তোমার কিন্তু সফলতা আসতে পারে। আর সফলতা আসবে এটা কোনো মানে না, সফলতা তুমি চেষ্টা করে যাও। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মানে গীতায় কি বলেছে যে তুমি কর্ম করে যাও, কর্মের ফলের অধিকার তোমার নেই, তুমি চেষ্টা করে যাও, ফল যখন সময় হবে তুমি ঠিকই পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না।
ভারত সংবিধানের জনক ডক্টর ভীমরাও আম্বেদকর কবে জন্ম, উনি কবে মারা যান, কি কবে ওনার সম্পর্কে যে তথ্য সেটা পরে জানবো আমরা। ওকে সংবিধানটা দিই। বুঝতে বুঝতে যে সময় লেগে যাচ্ছে, প্রচুর সময় লেগে যাচ্ছে। দেখো লিখলাম ভারতের সংবিধানের প্রথম সভাপতিত্ব কে করেন, প্রথম সভা কখন অনুষ্ঠিত হয়, প্রথম সভা অনুষ্ঠিত হয় 9ই ডিসেম্বর 1946 সালে। 9ই ডিসেম্বর 1946 গণতান্ত্রিক সংবিধান কেন বানানো হয়েছে সেটা বলে দিয়েছি, আগেরটাতে আগে যে লিখেছিলাম সংবিধান কেন বানানো হয়। আর সংবিধান এই যে বানানো হয়েছিল, সংবিধানে প্রথম সভা কখন অনুষ্ঠিত হয় 9ই ডিসেম্বর 1946 সাল। 9ই ডিসেম্বর 1946 সংবিধানে। এরপর বলবো সংবিধানের দ্বিতীয় সভা। সংবিধানের দ্বিতীয় সভার আগে একটা ছোট্ট উত্তর আছে, ছোট প্রশ্ন আছে। সংবিধানের প্রথম সভাতে কে সভাপতিত্ব করেন, এটাও বলে লিখে দিয়েছি। প্রথম সভাপতি সচিদানন্দ সিনহা, উনি অস্থায়ী রূপে সভাপতিত্ব করেন, স্থায়ী রূপে না, অস্থায়ী রূপে। দেখবে যে সংবিধানের কোনো বই বা কেউ যদি জিকের জন্য নিয়ে রাখো, সে পড়ে দেখবে সংবিধানে অস্থায়ী রূপে কি সভাপতিত্ব করেন, অস্থায়ী রূপে সভাপতিত্ব করেন ডক্টর সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা উনি অস্থায়ী রূপে সভাপতিত্ব করেন। এবার স্থায়ী রূপে সভাপতিত্ব করেন এরপর থেকে, মানে উনি 9ই ডিসেম্বর অস্থায়ী রূপে সভাপতিত্ব করার পর এবার স্থায়ী রূপে